আসতেছে না, অথচ আমরাই এই রমাদান মাসে গোটা বিশ্বের অর্ধেক পৃথিবী আমরা বিজয় করেছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? মক্কা বিজয় হয়েছিল এই রমাদান মাসে, মক্কা বিজয় এই রমাদান মাসে হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। মক্কা বিজয় 630 খ্রিস্টাব্দে 8ম হিজরি রমাদান মাসে মাত্র 10 দিন পরে, এই যে আমাদের কয়দিন হয়েছে আজকে, 9 দিন, আর 10 দিনের পরে মানে 11তম দিনে মক্কা বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। 10,000 মুজাহিদ নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিমুখে যাত্রা করেছিলেন। কাফিররা যুদ্ধ কি করবে তাদের হুঁশই জায়গায় ছিল না। আল্লাহ পাক এই মক্কা বিজয়কে বলেছিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ও নবী আপনার জন্য এটি হচ্ছে সুস্পষ্ট বিজয়। ওইটা বলেছিলেন হুদায়বিয়ার সন্ধির সময়, কিন্তু বিজয় হয়েছে এরপরে। হুদায়বিয়ার সন্ধি চুক্তিকে ভঙ্গ করার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মুসলিম মুজাহিদ নিয়ে, সাহাবায়ে কেরাম নিয়ে তিনি মক্কা অভিমুখে রওনা দিয়েছিলেন, মক্কাকে বিজয় করেছেন। সুবহানাল্লাহ। 360টি মূর্তি কাবায় ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, নবীজি বলেছেন, উল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। উল জাআল হক, সত্য এসেছে, মিথ্যা বিদূরিত হচ্ছে। সুবহানাল্লাহ। ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর মিথ্যা তো সবসময় অপসারিত। সুবহানাল্লাহ। রাসূল মূর্তিগুলো ভাঙলেন, আর কাবার নেতাগুলোর তো কলিজা একদম কোথায় আসছে, কলিজা একদম গলার কাছে চলে আসছে যে মুহাম্মদ আজকে কি করবে। কিন্তু আমার রাসূল তাদেরকে মারছেন, অথচ যেই সাহাবায়ে কেরাম যেই রাসূলকে তারা মক্কা থেকে বাইর করে দিয়েছিল, রাতের আধারে রাসূল পালিয়ে গিয়েছিলেন, সেই নবী আজকে তার সামনে এই সমস্ত কাফিরেরা ইচ্ছা, এরা কিন্তু হযরত হামজাকে শহীদ করেছিল, শহীদ করে নাই, হযরত সুমাইয়াকে শহীদ করেছিল। আজকে চাইলে রাসূল পা উপরে দিয়া আর মাথা নিচের দিকে দিয়া চাইলে মারতে পারতেন না, ফাঁসির কাস্টে ঝুলাইতে পারতেন না। কিন্তু আমার রাসূল তো রাহমাতুল লিল আলামিন। আমার রাসূল বলছেন, ও আমার চাচারা, ও আমার দেশের লোকেরা, আমার কাছ থেকে তোমরা কি আচরণ চাও? আমার নবী এই রমাদান মুবারকে কাফির মুশরিকদেরকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন, মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, ও আমার মক্কার সেই আত্মীয় স্বজনেরা, তোমরা শুনো, আমি তোমাদেরকে আজকে কোনো শাস্তি দিব না, কোনো কঠিন শাস্তি দিব না, অথবা কোনো সহজ শাস্তিও তোমাদের জন্য আজকে আমি দিব না। আমি আজকে তোমাদেরকে আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম যেই কথাটি তার ভাইদেরকে বলেছিলেন, তার ভাইরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করেছিল, কুয়ায় ফেলে দিয়েছিল, এরপরে মিশরে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম সিংহাসনে উঠে গেলেন, রাজা হয়ে গেলেন, মন্ত্রী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেই আমার ভাই ইউসুফ তার ভাইদের ব্যাপারে তিনি তাদেরকে মাফ করে যেই কথাটি বলেছিলেন, আজকে আমিও তোমাদের ব্যাপারে সেই কথা বলবো। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও আমার বাবারা, আমার চাচারা, ও আমার আত্মীয় স্বজনরা, আজকে আমাদের তোমাদের প্রতি আমার পক্ষ থেকে কোনো কুব নাই, কোনো গুসা নাই, যা আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরকম মানুষ আছে কিনা? আমরা তো একদম, আমাদের দেশ হলে বা আমরা মানুষ হইলে কি করতাম বলে? হ্যাঁ, হয়তো সে বলে দিচ্ছে, সামান্য একটু দল উদল বদল হলে, রাষ্ট্র ক্ষমতা একটু চেঞ্জ হলে অবস্থা একদম টাইট হয় কিনা? ওরে ট্রাইব্যুনাল দিয়ে মারবে, ওরে আবার ও আবার আসলে ও আবার আরেক ট্রাইব্যুনাল গঠন করে ওরে মারে, এটা হয় কিনা? আমার রাসূল শিখিয়ে দিয়েছেন যে সবচেয়ে বড় হয়েছে তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এই খাসলতটা আসবে তো, এই আমলটা হবে তো, নাকি একদম শেষ করে দিব? আজকে আপনার ক্ষমতা হয়েছে, শেষ, সবাই মেরে মেরে দিলেন না, তিলকাল ইয়ামুন দাহুল ওয়া বাইনান নাস, আজকে আপনার ক্ষমতা, কালকে আবার আরেকজনের। গাড়ির চাকা দেখবেন উঠে আর নামে, নামে কিনা? গাড়ির চাকা যদি না ঘুরে তাহলে তো এটা গাড়ির চাকা, গাড়ি তো চলবেই না। এই জন্য ক্ষমতার উলট পালট হয় কিনা? এই জন্য কারো উপরে জুলুম করা যাবে না, কারণ যারা জুলুম করছে তারাও টের পাইছে, পাইছে কিনা?
এই জন্য জুলুম করা যাবে না। সবচেয়ে বড় হচ্ছে মাফ করবেন। মাফ করবো তো আমরা, আপনার এলাকায় হোক, গ্রামে হোক, বাড়িতে হোক, দেশে হোক, সব জায়গায় মাফ করবেন। সুবহানাল্লাহ। বিনিময় দিবেন কে? সবাই বলবেন বিনিময়টা দিবেন কে? আল্লাহ পাক দিবেন। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই মক্কা বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। এবং 360টি মূর্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে চুরে চুরমার করে দিয়েছিলেন এই রমাদান মাসে। সুবহানাল্লাহ। আমরা তো শুধু রমাদান মাস আসলে মনে করি শুধু তারাবি পড়বো আর শুধু জিলাপি আর পেঁয়াজি আর সানাসুর খাবো ভালো করে, আর খালি মেয়ের বাড়িতে ইফতারি নিব, আর ছেলের ওই শ্বশুর বাড়ি থেকে ইফতারি আসবে ব্যয়ের, ওইটা শুধু খাবো আর ঘুমাবো, আর পুত্রবধূকে দিব খুঁটা যে বছর বেশি ইফতারি আসলো না কেন, ওই ও বাড়িতে বেশি আসছে, তোমার বাবা দিল না কেন। এটা হয় আপনাদের এখানে? হয় না। তবে এবার এই বছর আলহামদুলিল্লাহ একটু কম।